আমরা অনেকেই ফ্রাইড রাইস বেশ মজা করে খেয়ে থাকি। ভাতের এই ভিন্নরূপ রেসিপিটি খেতে প্রায় সকলেই ভালোবাসে। তাই সবার কথা চিন্তা করে ফ্রাইড রাইসের চাইতেও অনেক মজার একটি রাইসের রেসিপি শেয়ার করে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করলে আপনারা ঘরেই অল্প সময়ে বানাতে পারবেন মজার এই রাইসটি। প্রথমে 1 কাপ বাসমতি চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এরপর ভালো মতো ধুয়ে যে পাত্রে রান্না করব সেখানে চালগুলো পানি থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর এবার ফ্রেশ পানি দিচ্ছি 1.5 কাপের মতো। এরপর স্বাদমতো লবণ, রসুন আর আদা বাটা দিব আধা চা চামচ করে। তারপর নেড়ে মিশিয়ে ফেলবো। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করব 5 থেকে 6 মিনিটের মতো। চালটাকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। চাল একদম সেদ্ধ করা যাবে না, আবার পানিও একদম শুকিয়ে ফেলা যাবে না। হালকা করে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে, যাতে চালগুলো সব একরকম ভাবে সেদ্ধ হয়ে আসে। পানি টেনে এরকম পর্যায়ে আসলে চুলার আঁচ আরেকটু কমিয়ে রেখে জাল করতে হবে, যাতে চালগুলো একরকম ভাবে সেদ্ধ হয়ে যায়। চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে চালগুলো আস্ত থাকবে না। পানি টেনে এসে যখন চালগুলো এরকম হবে আর পানির পরিমাণ এরকম থাকবে, তখন বেশ কিছু জিনিস চালের সাথে দিয়ে দেব। যেমন প্রথমে দিচ্ছি আধা কাপ আদা সেদ্ধ করা গাজর কুচি, আদা সেদ্ধ করা বরবটি কুচি আধা কাপের কম, 2টা কাঁচামরিচ কুচি দিচ্ছি, সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ পরিমাণ মতো, 1 পিস মুরগির বুকের মাংস সেদ্ধ করে কিউব করে কাটা, এরপর পেঁয়াজের কলি কুচি করে কাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি আরও দিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচের বেশি টমেটো সস, লাইট সয়া সস 1 টেবিল চামচের মতো, এরপর ডার্ক সয়া সস সামান্য। সবকিছু দেয়া হয়ে গেলে এবার হালকাভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে রাইস বানিয়ে ভাজা পোড়া খাবারের পরিবর্তে খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় কম বেশি সকলেই কিন্তু এই ধরনের খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে থাকে। তাই খাবার টেবিলে এই খাবারটি রাখলে দেখবেন তাদের মুখে হাসি ফুটবে। হালকাভাবে নেড়ে নেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে, এতে সবকিছু ভালোভাবে ভাতের সাথে মিশে যাবে। এই সময় লবণের পরিমাণটা দেখে নিতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় লবণ আর একটু লাগবে, তাহলে স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। এবার চুলার আঁচ একদম কমিয়ে রেখে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় চাল আর সবজিগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। যখন বানাবেন সেই সময় খুঁজে বের করতে সহজ হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে হালকা করে নেড়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমি প্রায় সময় এইভাবে রাইসটা বানিয়ে থাকি, আর খেতেও বেশ মজার হয়। কে কে বাসায় ফ্রাইড রাইস বানিয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ফ্রিজে যদি রান্না করা আগের দিনের ভাত থাকে, সেই ভাত দিয়েও কিন্তু আজকের রেসিপিটি করে ফেলতে পারবেন। এতে আগের রান্না করা ভাতগুলো ফেলে দিতে হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।